টিকে টিকে কর, টিকে 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 কর। হ্যাঁ এই টিকে টিকে হচ্ছে। করো করো করো। এখানে এখানে ছাই ছাই রোদ্রই না, এখানে 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 করো করো। হ্যাঁ হ্যাঁ দেখুন সব কেলোর কীর্তি করছে আর গান চালিয়ে। কার গার্লফ্রেন্ড কে নিয়ে এসছে কোনো ঠিক ঠিকানা নেই। এর গার্লফ্রেন্ড ও নিয়ে এসছে, ওর গার্লফ্রেন্ড ও নিয়ে এসছে, এমন হতেই পারে। কদিন পরে দেখবেন আবার আলাদা আলাদা গার্লফ্রেন্ড চলে এসছে। তো বন্ধুরা দেখুন আমরা এসে গেছি সমুদ্রের ধারে। দারুণ লাগছে সমুদ্রের ধারে। আমরা এই বোটে উঠবো, চলুন দেখাই। এই রোদ্রে বুঝতে পারছেন আমাদের স্কিন এমনিতে পুরো পুরো কালো হয়ে গেছে, আর এই রোদ্রে থাকলে তো একদম কালো, মানে কালো হওয়ার কোনো নেই, মানে একদম চকলেট কাল হয়ে যাচ্ছে আমরা সব। তো দেখুন এই যে বোট, বোটে উঠি চকলেট কালার হয়ে যাবো, তো নাহলে কিছু করার নেই। তো দেখুন সমুদ্রের ঢেউ। শরীরটা আমার খারাপ, তবুও এসেছি আপনাদের দেখানোর জন্য যে আমি আনন্দ করবো, আপনাদের জন্য শেয়ার করবো না, এসেছি ঘুরতে। দেখুন বাবারে যেভাবে এরা বেড়াচ্ছে আমার তো দেখেই ভয় লাগছে। আমার অবস্থা আমরা এইভাবে এসেছি, বেশি রোদে আমি ঘুরতে পারছি না শরীর খারাপের জন্য। আমরা উঠবো তারপর। যাও যাও, চলো চলো চলো। দাঁড়াও আরেকটা বাকি আছে। তুমি এসে লাইভ প্রোডাকশন টাইমে এটা দাঁড়াবো, ভালো করছেন। দড়ি দড়ি। তো আমাদের ডিনার এসে গেছে। দেখুন আমি ল্যাথ ধরে পড়ে আছি। ফ্রাইড রাইস, এটা হচ্ছে আমরা একটা বড় ভেটকি মাছ নিয়েছিলাম, এটা ভেটকি মাছের ঝাল। এর মধ্যে বিভিন্ন রকম তরকারি আছে, পাঁপড় আছে, ওইদিকেও আছে সব। তো দেখুন এখানে ডাল, এটা পটলের তরকারি, এখানে ঝুড়ি ভাজা, আর এখানে হচ্ছে ভেটকি মাছ। বেশি কিছু নিইনি আমরা, কালকে প্রচুর বিরিয়ানি এটা সেটা নষ্ট করেছি, আর পাঁপড় চাটনি। সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে নিয়ে এবার বার হয়েছি। শরীর খুব খারাপ, রাত্রে আমরা রওনা দেবো বাড়িতে। তো আমি সুইমিং পুলে নামিনি, কেননা একটা গর্ধ পুরুষ ছিল, মানে একটা না অনেক কটা, তাদের ধাক্কার দেখে আমি আর মানে পানিতে নামতে পারলাম না। এত অসভ্য ব্যবহার করছে, তো আমি ওই রকম মানুষ না যে আমি ওদের মধ্যে নামবো, তো নামতে পারিনি। এখন আমি ভাবলাম একটু ফটো তুলবো, কিন্তু দেখতে পাচ্ছেন এত ফোয়ারা দিচ্ছে যে বৃষ্টির মতো হয়ে সারা দিকে ছড়িয়ে যাচ্ছে, এই জন্য আমি নামতে পারছি। তবু আমি এখানটায় উঠলাম, দেখতে পাচ্ছেন কি দারুণ একটা পরিবেশ, দারুণ পরিবেশ। এটা একদম আমাদের হোটেলটা একদম হচ্ছে আপনার সমুদ্রের ধারে। ভালো লাগছে দেখতে, 1-2 মিনিটের রাস্তা, 2 মিনিটও না। তো কেমন লাগছে বলবেন, বেশি বেশি সাবস্ক্রাইব লাইক।
তো দেখুন বন্ধুরা, আমরা এখন কোলাঘাট শেরে পাঞ্জাব এসে গেছে। এখানে সবার আমাদের রাতের ডিনার হবে, বুঝতে পারছেন। ভীষণভাবে লোকজন এখানে খাওয়া দাওয়া করছে। আমি তো কিছু খাবো না, কেননা আমার শরীর ভালো না, আমি রাস্তাঘাটে কিছু খেতে পারি না। তো দেখুন কি সুন্দর সবাই আসা যাওয়া করছে, কত ভালো লাগছে দেখতে। তো দেখুন অবস্থা আমার খুব খারাপ, এত জার্নি করে এসে চোখের ভালো অবস্থা খারাপ হয়ে গেছে, তবুও একটা রেস্টুরেন্টে বসেছি। দেখুন আমরা বসে গেছি টেবিলে, কে কি খাই দেখে নিই। তো দেখুন সবে স্যালাড দিয়েছে, স্যালাড ভাগ হয়ে যাচ্ছে, ওইদিকেও প্লেট। আর চাটনিটা, এই চাটনির বাটিটা দেখে, এইদিকে চাটনির বাটিটা দেখি। তো দেখুন খুব সুন্দর একটা চাটনি, পুদিনা কি ধনিয়া বুঝতে পারছি না। আর স্যালাড, আর দেখি কি দেয়। তো চিকেন তন্দুরি এসে গেছে, ওইদিকেও এটা ইন্ডিয়ান চিকেন দেখুন। শুরু করেন। তো এখানে নান চলে এসেছে, তারপরে এটা কি চিলি চিকেন নাকি, এটা না হানি চিকেন, কিছু বুঝে যাচ্ছে না। হ্যাঁ ড্রাগন চিকেন। আর এখানে আমাদের সোখা রুটি। তো দেখুন আরও অনেক কিছু খাওয়া দাওয়া হলো, আমি বাইরে চলে এসেছি, আমার একদম ভালো লাগছে না। দেখুন বিল্ডিংটা কত সুন্দর একটা। অ্যাকচুয়ালি পাঞ্জাবিদের আমার প্রচুর ভালো লাগে, পাঞ্জাবিদের মানে প্রচুর লোকের মানে কি বলবো দান করে, লোককে ফ্রিতে খুব খাওয়ায়। আমার এইসবগুলো গুণগুলো দেখলে পাঞ্জাবিদের এত ভালো লাগে না। মানে আল্লাহ তো আমাদের এটাই বলেছে যে নিজেরা খাও, গরিবকে খাওয়াও। এটাই হচ্ছে পাঞ্জাবিরাও করে, আমার এই জন্য পাঞ্জাবিদের খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তো চলুন আজকে আমি বানিয়ে ফেলি মালপোয়া। তো মানে সন্ধ্যেবেলা কী খাবো মনে করছি, তো বাচ্চা কাচ্চাদের জন্য মনে করছি একটু মালপোয়া বানাই। তো চলুন, এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। তো 2 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে নেব 1 কাপ সুজি, একটু লবণ আর 1/2 কাপ চিনি। তো দেখি মালপোয়াটা বানিয়ে নিই। ভালো করেই জানেন যে বাইরের জিনিস খাওয়া কতটা খারাপ, বিশেষ করে মিষ্টি কতদিন করে রেখে দেয়। একদিন আমি মাঝখানে মালপোয়া কিনেছিলাম, দেখি এত গন্ধর, ভিতরটা এত শক্ত হয়ে গেছে। তো ভাবলাম বাইরের থেকে তো আমরা জিনিস খুবই কম কিনে খাই, বাড়িতেই বানাই। তো আজকেও আমি বাড়িতে বানিয়ে নিই। তো আমি ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে পানি দেবো, সুন্দর করে এটা মাখিয়ে নেব। দুধ থাকলেও দুধ দিয়েও নিতে পারেন। কার কার মিষ্টি খেতে ভালো লাগে আমার কমেন্টে জানাবেন। আমার মিষ্টি খুব ফেভারিট, ওই জন্যই গোলুমোলু হয়ে যাচ্ছি, মিষ্টি কন্ট্রোল করতে পারছি না, শুধু মিষ্টি দেখলেই খেতে ইচ্ছে করে। তো দেখুন খুব সুন্দর করে গোলাটা বানিয়ে নিয়েছি, না পাতলা না ঘন, মাঝামাঝি। রেখে দেবো এইভাবে 5-7 মিনিট, যাতে করে এটা সুজিটা একটু ফুলে যায়। এবারে এখানে কটা মৌরি দিয়ে দেবো আমি। মৌরি দিয়ে ভালো করে গুলে নেব। এখানে একটা চাটি নিয়েছি, চাটি দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 কাপ পানি দিয়ে এটা আমি চিনির একটা শিরা বানিয়ে নেব। এবারে এখানে দিয়ে দেবো আমি 2-3টে গরম মশলা আর লবঙ্গ। এবারে একটু দিয়ে দেবো লেবুর রস। তো দেখুন চিনির শিরাটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। তো 10 মিনিট মতো এইভাবে আমি রেখে দিয়েছিলাম। তো চলুন এবারে তেল গরম হয়ে গেছে, আমি তেল দেখি। কি হবে। তো একটা মালপোয়া আমি ভাজতে দিয়েছি। তো দেখুন কত সুন্দর ফুলেছে, দেখে বুঝতে পারছেন একদম ফুলে ফুম মতো হয়ে গেছে। এই দেখুন একদম পুরো মতো আজি মতো যেটা হয় সেরকমই হয়েছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন। তো প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নেবো। আরেকটা দিচ্ছি, দেখুন আরেকটা দিয়েছি। তো দেখুন আরেকটা ফুলে গেছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, যেমন মালপোয়ার শেপ হয়, যেমন হয় সেম মালপোয়ার মতো। তো একটা একটা করে আমি তুলে নেব। চিনির শিরাটা হয়ে গেছে, হাত দিয়ে গরম, একটু হাত দিয়ে দেখবেন, দেখবেন একটু তার মতো আসছে, মানে আপনার চিনির শিরাটা হয়ে গেছে। আর এদিকে আমার মালাই হয়ে গেছে। তো দেখুন, তো মালপোয়াগুলো হয়ে গেছে। এবার এখানে চিনির শিরা আছে, আমি একটা একটা করে ডুবিয়ে দেবো এর মধ্যে।
এবারে আমি মালপোয়াগুলো দিয়েছি, দিয়ে এই যে চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে উপরে এইভাবে পুরো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। আর দারুণ হয়েছে, আপনাদের বাচ্চা কাচ্চারাও ভালোবাসবে, বড়রাও খেতে ভালোবাসবে। কিন্তু কম কম খাবেন মিষ্টি, আমরাও কম কম খাই, কেন বেশি মিষ্টি খাওয়া ঠিক না, এই জন্য কম কম খাই। এবারে আমি একটা একটা করে তুলে নেব। চিনির শিরাতে দিয়ে দিয়েছিলাম, এবার দেখুন একটা একটা করে ছেঁকে আমি তুলে নেব। রসটা যেন পড়ে যায়, উপরে একটু রস মতো থাকে। তো দেখতে পাচ্ছেন মালপোয়াগুলো আমি তুলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9টা মালপোয়া হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয়েছে এবং মালপোয়ার মতো ভিতরটাও হয়েছে। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করুন। রকমের মিষ্টি অনেক রকমের রেসিপি দেখার জন্য আমার পেজটা বেশি বেশি ফলো করুন, আর আমার পাশে থাকুন, আর একটা লাইক আর একটা কমেন্ট